আরো একটা মস্ত বড় আমলের কথা আপনাদের বলবো। সমাজে চলতে গিয়ে যে বিষয়টা আমি প্রায় লক্ষ্য করি, আফসোসের, অনেক বড় আফসোসের বিষয়টা, সামাজিক কাজ করতে গিয়ে যখন পরিবারগুলোতে ঘুরি, ম্যাক্সিমাম পরিবার আজকে পিতামাতার কোনো মর্যাদা নাই। অনেক সম্পদ পিতামাতা তৈরি করেছিল, সন্তান ভোগ করছে, পিতামাতার হক আদায় করে না। পিতামাতার হক আদায় করা মস্ত বড় একটা আমলে সালেহ। এটা এমন একটা আমল, জান্নাতে বান্দারা যারা যাবে, জান্নাতে যাওয়ার জন্য এই আমলটা একটা মস্ত বড় ওয়াসিলা হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার যেই সমস্ত বান্দার বৃদ্ধ পিতামাতা আছে, যদি তারা দুজনেই বৃদ্ধ অবস্থায় বেঁচে থাকে, বিশ্বনবী বলেছেন তারা দুজনেই হয় জান্নাতের দুটি দরজা অথবা জাহান্নামের দুটি দরজা। আপনার এই কথা বুঝছেন তো? আমার কথা কি বুঝতে পারছেন? যদি বৃদ্ধ পিতামাতা বেঁচে থাকে, বিশ্বনবী বলছেন এরা হয় জান্নাতের দুটি দরজা, না হলে জাহান্নামের। বৃদ্ধ পিতামাতা যাদের বেঁচে আছে, বিশ্বনবী বলছেন সেই বৃদ্ধ পিতামাতা হয় জান্নাতের দুটি দরজা, না হলে জাহান্নামের। যদি একজন বেঁচে থাকে তাহলে হয় ওই একটা জান্নাতের দরজা অথবা জাহান্নামের দরজা। এই হাদিসের তাৎপর্য হলো, বৃদ্ধ পিতামাতার যদি খেদমত করতে পারেন, পিতামাতাকে রাজি খুশি করে যদি কবরে শুইয়ে রেখে আসতে পারেন, ওই বৃদ্ধ পিতামাতার সেবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাত নসিব করে দেবেন। আর যদি পিতামাতার সেবা শুশ্রূষা না করেন, অবজ্ঞা অবহেলা করেন, ঘরের মধ্যে থাকা এই জান্নাতকে দুপায়ে যদি ঠেলেন, কিয়ামতের ওই জান্নাত আপনাকে ছেড়ে দূরে চলে যাবে, ফলে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে যেতে চান নাকি? যদি যেতে না চায়, সত্যিকার অর্থে আল্লাহর গোলাম হতে চায়, তাহলে পিতামাতার প্রতি আমাদের সদাচরণ করা লাগবে। এটা নফল না সুন্নাত বলেন তো? ফরজ। এই যে চালাক মানুষ আছে কিছু শ্রোতা, বুঝতে পারছি, চিৎকার দিয়ে বলতে হবে, পিতামাতার খেদমত করা নফল না ফরজ না সুন্নাত মনে হয়? না অনেকে যে করে না, জি ভাই, অবশ্যই এটা একটা ফরজ। এটা যে ফরজ, আমরের সিগার মাধ্যমে আল্লাহ তাআলা বানী ইসরায়েলের মধ্যে বলেছেন। সূরা বানী ইসরায়েলের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। গতদিনে আমরা মকরমপুরে তাফসীর শুনেছি, ইহসানের তাফসীর আমরা কিন্তু শুনেছি, শুনে নেই? কারা কারা ছিলেন হাত উঠান মকরমপুরে? অনেকে ছিলেন। ইহসানের আলোচনা মাওলানা নুরুল আমিনের কাছ থেকে শুনেছেন। এটা আলোচনা করা আমার দরকার নাই, খুব ভালো করে বুঝিয়েছিলেন। তারপরে এতটুকু অন্তত বলি, ধরেন আপনি কোন একজন মালিকের কাজ করেছেন, আপনার বেতন 300 টাকা। মালিক যদি আপনাকে 300 টাকা দেয়, তাহলে আপনার হক সে আদায় করলো। কিন্তু সে যদি আরো 10 টাকা বেশি দেয়, তাহলে ওই 10 টাকা হচ্ছে আপনার প্রতি ইহসান। ওটা কি? ওটা কিন্তু আপনার হক না, ওটা ইহসান। সকাল থেকে দুপুরের মাঝখানে একটা নাস্তা দেয়, অনেক ক্ষেত্রে মালিকরা এটা দেয়, এটা যদি আপনাকে দেয়, এটা ইহসান নয়। কিন্তু ধরেন 10টার সময় নাস্তা দিয়েছে, দুপুরে খাবার আগে আবার একটু জল খাবার দিল, এটা আপনার প্রতি ইহসান। আপনার যেটা প্রাপ্য তার চাইতে অতিরিক্ত কিছু যদি মালিক আপনাকে দেয়, এটা হচ্ছে আপনার প্রতি ইহসান। সুতরাং আল্লাহ তাআলা এখানে ইহসানের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমার রব তোমার প্রতি আদেশ করছেন, আদেশ এটা আমরের শিকার। তোমার রব তোমার প্রতি আদেশ করছেন এই মর্মে যে তুমি তোমার রব ছাড়া আর কারো বন্দেগী, দাসত্ব, গোলামি করবে না, আর তোমার পিতামাতার প্রতি তুমি ইহসান করবে। আল্লাহ বলেননি যে তুমি তোমার পিতামাতার হক আদায় করবে। ইহসানের আলোচনায় পরে এবার হক আলোচনা করেন। একজন সাহাবী ইয়ামেন থেকে পিতাকে কাঁধে করে হজের জন্য মক্কা এসেছেন। ইয়ামেন থেকে কাঁধে করে পিতাকে নিয়ে এসেছে, কাঁধের উপরে করে। বাইতুল্লাহ তাওয়াফ করেছেন কাঁধে নিয়ে, সাফা মারওয়া সাই করেছেন কাঁধে নিয়ে, উকুফ আরাফা করেছেন, মিনা মুজদালিফায় অবস্থান করেছেন, কুরবানি করেছেন। হজ সম্পাদন করে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহ রাসূল, ইয়ামেন থেকে পিতাকে কাঁধে করে নিয়ে আসছি, হজ ব্রত পালন করে আপনার সামনে এসে উপস্থিত হয়েছি গো নবী, এতটুকু বলেন পিতার হক আদায় হয়েছে নাকি? আল্লাহ রাসূল বললেন, না, পিতার হক আদায় হয়নি। সুবহানাল্লাহ, কাঁধে করে পিতাকে নিয়ে আসছে, হক আদায় হয়নি। বিশ্বনবী বলেছেন, বুকের চামড়া ছিলে যদি পিতামাতার পায়ের জুতা বানিয়ে দেওয়া হয়, তবুও পিতামাতার হক আদায় করা সম্ভব নয়। শুধু তাই নয়, এক ফোঁটা দুধেরও ঋণ শোধ করা সম্ভব নয়। হাদিস থেকে বোঝা গেল পিতার হকই আদায় করা যাবে না, তো ইহসান করবো কিভাবে? আল্লাহ কিন্তু বলেননি তুমি হক আদায় করো, বলেছেন তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করো। আমার পিতামাতা আমার কাছ থেকে যা প্রাপ্য সেটুকুন দিলে হক আদায় হবে, আর যদি এর চাইতে অতিরিক্ত দিই তাহলে ওই পিতামাতার প্রতি আমার ইহসান করা হবে। হকের চাইতে বেশি কিছু দিতে বলছেন কে? আপনারা মনে বুঝেন নাই, আল্লাহ বলছেন। পিতার চাইতে বেশি হক আদায় মানে হকের চাইতে বেশি কিছু করতে বলছেন কে? আল্লাহ। এই পিতামাতার যদি হক আদায় করেন তাহলে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার হক আদায় করেছেন এতটুকুনি আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন যিনি, বলেন তো তিনি কে? আল্লাহ। সুতরাং যদি জান্নাতে যেতে চাই পিতামাতার হক আদায় করতে হবে। কিভাবে করতে হবে তার ছোট্ট একটা বর্ণনা আল্লাহর মুখ থেকে আমরা শুনি। শুনতে রাজি আছি তো নাকি? কারা কারা রাজি নাই হাত উঠান তো। সবাই রাজি আছেন, বলেন ইনশাআল্লাহ। শুনবো তো? শুনলে তো মানা লাগবে, এটা তো বিপদ। জানলেই মানতে হবে, না জানলে তা বাঁচলেন, কিন্তু জানলেই মানতে হবে। কারা কারা মানতে রাজি আছেন দু হাত তুলেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। কিভাবে ইহসান করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। বলেন আল্লাহু আকবার। কত চমৎকার করে আল্লাহ বললেন, বান্দারে তুমি যদি তোমার পিতামাতার প্রতি ইহসান করতে চাও তাহলে শুনে নাও, যখন তোমার পিতামাতা উভয় অথবা কোনো একজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের মনটা বাচ্চা শিশুদের মতো হয়ে যায়। সুতরাং সেই সময় বাচ্চা শিশুকে ফেত বললে যেমন কাঁদতে লাগে, কষ্ট পেয়ে যায়, তোমার পিতামাতার মনটাও তখন তেমন নরম হয়ে যায়। এই কারণে ওই সময় এমন কোনো কথা বলো না তোমার মা বাপকে যেন উফ শব্দটা বলে দেয়। বলেন সুবহানাল্লাহ। পিঁপড়ায় কামড়ালে আমরা উফ বলি, বলি না? ধরেন একটা পিঁপড়াতে যদি কামড়ালে কুটুস করে, আমরা উফ বলে চিৎকার করি না, বলি না? আহ, ব্যথা পাই না? মশাতে কামড়ালে আহ, এরকম বলি না? এটা হচ্ছে উফ বলা। এটা কি? উফ বলা। আপনার মা আপনার কাছে যদি কিছু চায়, পিতা যদি কিছু চায়, আসলে যৌবন যখন মা বাপের থাকে তখন আপনি দেন আর না দেন, বাপ কিন্তু কষ্ট পায় না। কারণ তখন বাপের শরীরে থাকে শক্তি। চিন্তা করে, তুই সন্তান, তোকে কষ্ট করে লালন পালন করেছি আমি, তুই আমাকে না দিলে কি হবে? আমার কি শরীরে শক্তি নাই? প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কিন্তু তোর মতো সন্তানের কোনো দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। কি এরকম পিতামাতা বলে না? কিন্তু যখন হাঁটা চলারও শক্তি মা বাবার থাকে না, এমন অবস্থায় পৌঁছে যায় কারো কাছে চাইতে যাবে সে ক্ষমতাও নাই, এমত অবস্থায় কোনো সন্তান যদি হতাশ করার মতো কোনো কথা আস্তে করে হলেও পিতামাতাকে বলে, পিতামাতার কলিজায় লেগে যায়। বলে, আহারে কত কষ্ট করে তোকে লালন পালন করলাম রে গোলাম না ছেলে, কত স্নেহ করে আদর দিয়ে তোকে বড় করেছি, তুই কি জানিস? এত স্নেহ মায়া মমতা দিয়ে তোকে কোলে পিঠে করে বড় করলাম, সেই আদরের সন্তান আজকে তুই এমনি ভাবে আমাকে বলতে পারলি? এরকম ভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে ওই পিতামাতা ঘরের কোণে বসে বসে কাঁদে। বলেন ঠিক কিনা? করার কিছু থাকে না, উফ শব্দ বলে ফেলে।
যদি একবার উফ বলে ফেলে আখিরাত শেষ, শেষ হয়ে যাবে। পিতামাতার পায়ে ধরে ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা করে দিলে ভালো, ক্ষমা যদি না করে দেয় আখিরাত ধ্বংস হয়ে যাবে। এমন অনেক সন্তান আমাদের সামনেও থাকতে পারে যাদের পিতা নাই, মা নাই, কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, যথোপযুক্ত হক আদায় করতে পারেন নাই। আল্লাহর গোলাম, ওই পিতা মাতাকে কষ্ট দিয়েছেন, আপনার আখিরাত নষ্ট হয়ে গেছে, এখন কি করবেন? আখিরাত তো শেষ। পিতামাতা যে নাই, ক্ষমা চাইবেন কিভাবে? এমত অবস্থায় আমি বলি, মাফ দেওয়ার মালিককে শুধুমাত্র ওয়াসিলা বলে দিচ্ছি। যদি কিনা আপনি আপনার মায়ের কবরের পাশে গিয়ে, ওই পিতার কবরের পাশে গিয়ে বেয়াদবি করেছেন, বাবার সাথে মায়ের সাথে, কবরের পাশে গিয়ে যদি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কলিজা নিংড়ানো দোয়া আল্লাহর কাছে করতে পারেন পিতামাতার জন্য, আর ক্ষমা চাইতে পারেন, আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পিতামাতাকেও মাফ করবেন, আপনাকেও মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যতদিন বেঁচে থাকবেন উপায় আর একটা আছে, ওইটা কি বলবো? আর একটা রাস্তা, সেটা হলো দুনিয়ার জিন্দেগিতে দেখবেন আপনার মায়ের সাথে কিছু কিছু মহিলা আছে যাদের সম্পর্ক খুব ভালো ছিল, আছে না এমন? আপনার পিতার সাথে এমন কিছু মানুষ সমাজে এখনো বেঁচে আছে যাদের সম্পর্ক খুব ভালো ছিল, যে হকটা আপনি আপনার পিতার আদায় করতে পারেন নাই। হয়তো কখন পোশাক চেয়েছিল আপনি দেন নাই, কখনো কোনো ফল খেতে চেয়েছিল দিতে পারেন নাই, ওই ফলটা, ওই ধরনের একটা পোশাক সুন্দর করে আপনার পিতার বন্ধুকে বা আপনার মায়ের বান্ধবীকে গিফট করবেন, কলিজা নিংড়ানো ভালোবাসা দিবেন যতদিন পর্যন্ত মহিলা বা ওই লোকটা বেঁচে থাকবে। এমনিভাবে আপনার পিতামাতার বন্ধু বান্ধবীকে যদি আপনি সহযোগিতা করেন, তাদের পাশে থাকতে পারেন, ভালোবাসা দিতে পারেন, ওই পিতামাতা কবরে শুয়ে শুয়ে এই বিষয়টা যখন লক্ষ্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিতামাতার বন্ধু এবং মায়ের বান্ধবীর খেদমত করার কারণে হয়তোবা আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এছাড়া আর কি কোনো উপায় আছে নাকি? আমার তো জানা নাই। এই দুটাই রাস্তা। আর যাদের পিতামাতা বেঁচে আছে, বেয়াদবি করেছেন, ক্ষমা চান। মায়ের মন এত নরম, পিতামাতার মন এত নরম, কলিজা নিংড়ানো ভালোবাসা দিয়ে আপনাকে বড় করেছে, দুঃখটা অনেক হয়তো বেশি পেয়েছে। একবার যদি একটা ছোট্ট ফল, যেটা সে খেতে ভালোবাসে এমন একটা ফল, বা কেউ মিষ্টি খেতে পছন্দ করে, একটা মিষ্টি নিয়ে গিয়ে আস্তে করে মায়ের মুখে তুলে দিতে পারেন, আর চোখের পানি ছেড়ে যদি মাকে মিষ্টি কণ্ঠে বলতে পারেন, মা বেয়াদবি হয়েছে, মাফ করে দাও, হয়তোবা মাকে এতটুকুন বলাও লাগবে না, বুঝে যাবে আপনি কি জন্য মার সাথে আচরণটা করেছেন। আপনার বলার সঙ্গে সঙ্গে, বলার আগে আগ দিয়েই আপনার মুখে হাত দিয়ে বলবে, আর বলা লাগবে না, বদমাস, বুঝে গেছি, মাফ করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের মনটাকে এমনি নরম করেছেন, মাফ চাওয়ার আগেই মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হবে, বিন্দু মাত্র এমন কোনো কথা, এমন কোনো আচরণ করা যাবে না যাতে মা কষ্ট পেয়ে যায়, বাবা কষ্ট পেয়ে যায়। এমন একটা নেক আমল আমরা করতে রাজি আছি না নাই? বলেন, পারবো তো ইনশাআল্লাহ? পিতামাতার খেদমত করব, পিতামাতার প্রতি ইহসান করব। এছাড়া আল্লাহ তাআলা আরেকটু শিখিয়ে দিয়েছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মান দিয়ে কথা বলবা, এমন ভাবে কথা বলবা, সম্মান দিয়ে কথা বলবা। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আবার ফিরে একটু আমাদের ভলিউমটা বেড়ে যায়, বুঝে কম তো, বৃদ্ধ মানুষ বুঝে কম না, একটুকুনি কিছু বকে না তো, তুমি বেশি বুঝো নাকি? বাবা মার চাইতে বেশি বড় পণ্ডিত হয়ে যায় সন্তান, এভাবে বলে ফেলি, এটা করা ঠিক নয়, আমাদের এটা করা যাবে না, সব সময় সম্মান দিয়ে কথা বলতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা, তোমরা তোমাদের রহমতের ডানাটা ফল করে দিবা, জানাহুন, ডানা, রহমতের ডানাটা ডাউন করে দিবা। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তোমার পিতামাতার জন্য দোয়া করবা। রহমতের ডানাটা ফল করার মানে হচ্ছে, একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছিলেন আমির হামজা, মাওলানা আমির হামজা, চমৎকার ব্যাখ্যা দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমি বিভিন্ন তাফসিরে খুঁজেছি কিন্তু এই ব্যাখ্যাটা খুঁজে পাই নাই। সেটা হচ্ছে এমন, ধরেন একটা মুরগির
বাচ্চা বা যে কোনো পাখি তার বাচ্চাকে যখন আগলে ধরে তখন তার ডানাটা দিয়ে আগলে ধরে, তাই না? মানুষের হাতের আরবি হচ্ছে ইয়াদুন, ইয়াদুন মানে হাত। পাখির ডানার ইংরেজি হচ্ছে না আরবি হচ্ছে জানাহুন। আল্লাহ এখানে জানাহুন শব্দটা ব্যবহার করেছেন, মানে পাখির ডানার সাথে মানে তুলনা করেছেন। আচ্ছা, আল্লাহ কি ইয়াদুন মানে যে হাত, এটা আল্লাহ জানে না জানে না? জানে, কিন্তু এখানে জানাহুন কেন ব্যবহার করলেন? আমাদের কি তাহলে পাখা আছে নাকি? মানুষের কি পাখা আছে? পাখা নাই। তার কারণ হলো পাখির পাখার ভিতর সাইডে দেখবেন নরম সুন্দর কোমল তুলতুলে পশম আছে, আর ওপর দিকে শক্ত পশম। পাখি যখন তার বাচ্চাকে আগলে ধরে ভিতরের ওই নরম তুলতুলে তুলার মতন নরম পশমগুলোর মধ্যে বাচ্চা ঢোকার কারণে চরম খুবই মারাত্মক লেভেলের আরাম অনুভব করে, নিরাপত্তা অনুভব করে। বাচ্চা যেমন মায়ের পাখার নিচে লুকিয়ে গেলে, আকাশের চিল যদিও থাকে, বড় বড় প্রাণী কুকুর শিয়ালও যদি তাড়া করে, বাচ্চা দৌড়ে গিয়ে মায়ের পাখার নিচে ঢুকতে পারলে মনে মনে এটা চিন্তা করে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যা আমাকে কোনো ক্ষতি করতে পারে। কিরকম চিন্তা করে না বাচ্চাটা? পৃথিবীর কোনো শক্তি আর আমার কোনো ক্ষতি করতে পারবে না, ঢুকেছি মায়ের পাখার নিচে, মা তো আছে, অসুবিধা কোথায়? ঠিক তেমনি আল্লাহ ওই কারণে জানাহুন শব্দটা ব্যবহার করেছেন, যে বাচ্চা যেমন পায় মায়ের পালকের নিচে যাওয়ার কারণে নিরাপত্তা অনুভব করে, তোমার মা যখন তোমার সংসারে থাকবে ঠিক তেমনি ভালোবাসা, নিরাপত্তা এবং সিকিউরিটি ফিল করবে। বলেন সুবহানাল্লাহ। আর পিতামাতার জন্য দোয়া করা লাগবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার পিতামাতা ছোট্ট কালে যেমনি ভাবে আমাকে লালন পালন করেছে, তোমার রহমতের কোলে তেমনি ভাবে লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। আমরা কি পারবো এই কাজগুলো করতে?